এই সেই অলৌকিক ১০৮ দরজার মাটির বাড়ি। নওগাঁ মহাদেবপুর চেরাকপুর গ্রামের এক ব্যবসায়ী গরুর গাড়িতে টানতেন পাটের বোঝা। প্রতিদিন ফিরতেন ক্লান্ত, হতাশ, রাগান্বিত হয়ে। অভাব ছিল তার নিত্য সঙ্গী, তবুও পরিশ্রমের পথে ছিলেন অটল। কিন্তু সেদিন সেই এক রাত্রি যে তার বদলে দিল তার পুরো জীবন। রাতের অন্ধকারে গরুর গাড়ির চাক্কা কাদায় ধীরে ধীরে এগোয়, ঠান্ডা বাতাস কাঁপিয়ে তোলে শিরধারা। হঠাৎ রাস্তার পাশে এক ছায়া, এক বৃদ্ধা ধুলোমাখা শাড়িতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে, তার কণ্ঠ কাঁপছে, তার চোখে করুণ আকুতি। বাবা, আমাকে একটু নিয়ে যাবি? তোর বাড়ির এক কোনায় রেখে দিস। আমি খুব অসহায়। ব্যবসায়ের মন, দুদলা মন, নিজেই যেখানে কষ্টে সেখানে আরেকজনের দায়িত্ব নিবে কি করে? তবুও একবার ভালো করে তাকালেন বৃদ্ধার চোখে। সেই চোখ যেন শত বছরের দুঃখ বয়ে বেড়ানো এক নদী। তিনি বললেন, চলুন মা, আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। বৃদ্ধা যখন তার ঘরে পা রাখলো, তখনই ঘটলো সেই অলৌকিক ঘটনা। বৃদ্ধা মৃদু হেসে বলল, বাবা, তুই যা চাইবি তাই পাবি, বল তোর কি দরকার? ব্যবসায়ী হতভাগ, তার চোখ বড় হয়ে যায়, বুকের ভিতর ধূপ পোকানি বাড়ে। তিনি তো স্বপ্নেও ভাবেননি এমন কিছু শোনার কথা। তবুও দ্বিধাহীন কণ্ঠে বললেন, আমার তো কিছুই নেই, শুধু থাকার জন্য একটা বাড়ি চাই। বৃদ্ধা হাসলো, যেন সে এই কথা শোনার অপেক্ষায় ছিল। তোর চাওয়া পূরণ হলো বাবা, এখন থেকে তোর আর কোনো অভাব থাকবে না। রাত পেরিয়ে সকাল। গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখলেন এক বিস্ময়। সেই ভাঙ্গা কুঁড়ে ঘরের জায়গায় গড়ে উঠেছে এক বিশাল মাটির বাড়ি। কিন্তু অবাক করা বিষয়, বাড়িটিতে দরজা ১০৮। হ্যাঁ, ১০৮টি দরজা। কেউ গুনতে শুরু করলেন, ১০৮টি দরজা। বাড়ির পাশে এক বিশাল পুকুর, সেই পুকুরে খেলা করছে রঙিন মাছ। কেউ বলে এই মাছগুলো স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। ব্যবসায়ী হতভাগ, এ কি স্বপ্ন নাকি সত্য? বৃদ্ধা কোথায় গেল? তাকে ডাকতে ছুটে গেলেন, কিন্তু তিনি কোথাও নেই। খবর ছড়িয়ে পড়লো সারা গ্রামে। মানুষ এসে দাঁড়ায়, একবার গুনে দেখে দরজা। হ্যাঁ, ঠিক ১০৮টি দরজা। পুকুরের জলে মাছের খেলা, জল ছলছল করে, যেন এক অদৃশ্য হাসির প্রতিধ্বনি। কেউ বলে এ আশীর্বাদ, কেউ বলে এ এক অলৌকিক কাহিনী। কিন্তু শিক্ষা একটাই, দান করিলে অভাব থাকে না, কাউকে আশ্রয় দিলে ভাগ্য তার ধারে এসে দাঁড়ায়। বন্ধুরা, গল্পটা শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের বাড়ির আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় যদি এরকম অলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।